তোমরা জান্নাতে যেতে পারবে, আর না হলে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। বুঝতে পেরেছ? আল্লাহর রাসূল বললেন আর একটা কি কারণে মেয়ে ছেলেরা জান্নাতে যাবে? স্বামীর মুখে মুখে তর্ক করে। স্বামীর মুখে মুখে যারা তর্ক করে, কথায় কথায় তর্ক করে, কথায় কথায় তর্ক করে, আর মুখে মুখে বাঁধে, মনে হয়েছে যে ওই মনে মালিক আর পুরুষটা হয়েছে ওর চাকর, এরকম ভাবে কথা বলে। আল্লাহর নবী বললেন যার স্ত্রীটা মুখে মুখে তর্ক করে, ওর পুরুষটা হলো দাইয়স, স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, মানে স্ত্রীকে থামতে পারে না, স্ত্রীকে চমকাতে পারে না, ওই পুরুষটাকে ওকে পুরুষ বলা হবে না, যে দাইয়সু জাহান্নামে যাবে। আর মহিলাটা যারা মুখে মুখে তর্ক করে, ওই কারণে ও জাহান্নামে যাবে। আর একটা কারণ, মুখে মুখে মহিলারা স্বামীকে বরদোয়া করে। স্বামীকে বরদোয়া করতে হবে না ভাই, স্বামীকে কোনোদিন বরদোয়া করবেন না, আর কোনো মানুষকে বরদোয়া করবেন না, কাউকে বরদোয়া করতে হবে না। বরদোয়া করতে হয় না, আল্লাহর রাসূল বরদোয়া করতে নিষেধ করেছেন যে বরদোয়া সহজে করবে না। বরদোয়া করা ভালো নয়। একটা লোক নবীর জামানায় কি করেছে জানেন? বাতাস বইছে, হাওয়া। তো বাতাস বইছে, তো আগা যুগে পচ্ছা বাতাস দেখেছেন? যারা বয়স্ক লোক বুড়া লোক ওরা দেখেছে, চ্যাংড়া লোক কিন্তু দেখেনি ভাই। যারা বয়স্ক বুড়া লোক ওরা দেখেছে কিরকম পচ্ছা ঝাউটাকে বইত নাকি, সিনা ফুলে হ্যাঁকড়া পশ্চিম দিকে হাঁটতে হইতো কি যে চ্যাংড়া বলে বলতে পারবে না, চ্যাংড়া বয়সের লোকেরা দেখেনি। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি ঠেলা হাঁটতে হইতো হ্যাঁকড়া হইয়া, রাস্তাতে বালু ধুলা থাকতো না, ঝড় বইয়া পচ্ছে ঝাউইটা বইয়া ঠক ঠক করে দিত, আর ওই রোদে সব গহম ঠাটাইতো নাকি, সাড়ার মাসার কিচ্ছু ছিল না তখন। ওই চৈত মাসে গহম ঠাটাইতে হইতো, আর ওই ঝাউইটা বইয়া বইয়া সরানের বালু, রাস্তার বালু সব শেষ, ঠকঠকে রোড হয়ে যেত, বুঝতে পারলেন? আর পশ্চিম দিক করে হাঁটা যেত না, হ্যাঁকড়া হাঁটতে হতো সিনা ফুলিয়ায়, এত ঝড়। তো ওই লোকটা সাহাবিটা হেঁটে যাচ্ছে, আর ওর পাঞ্জাবি সার করে উঠছে, তো উঠবেই তো, ঝড় বইলে উঠবে না। তো বাতাসকে বরদোয়া দিছে, বাতাসকে বরদোয়া দিয়ে দিয়েছে। এবার অন্য সাহাবি যে আল্লাহ রাসূলের কাছে দরখাস্ত করে দিলেন যে হুজুর ওই উমুক আপনার উমুক সাহাবি বাতাসকে বরদোয়া করেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন শোনো কি তুমি বাতাসকে বরদোয়া করেছো? বললে জি করেছি। পাঞ্জাবি উড়ে চলে সার করে, কেউ ম্যাঘকে গেল দেয় না, ম্যাঘে ধান ভিজালো তখন গেল দিতে লাগলো, ঝড় আর ঘর ভেঙে গেল তখন ঝড়কে গেল দিতে লাগলো, উল্টা পাল্টা কথা বলতে লাগলো। তো এগুলা বরদোয়া করতে হয় না, এগুলো আল্লাহর অর্ডারে বাতাস বহে, আল্লাহর অর্ডারে ঝড় বহে, আল্লাহর অর্ডারে পানি হয়, আল্লাহর অর্ডারে ভিজে, আল্লাহর অর্ডারে আপনার ধান শুকাবে, বুঝতে পারছেন? গেল দিতে হবে না। তো লোকটা যখন গেল দিলে, তো আল্লাহ রাসূল বলেন তুমি গেল কিনে দিলে? গেল দিতে হয় না, আর বরদোয়া দিতে হয় না। বরদোয়া যদি কাহাকে দিয়ে দেন, ওই বরদোয়াটা সারাদিন আপনার ঘুরবে, সারাদিন ঘুরবে ঘুরবে ঘুরবে, অরিজিনাল বরদোয়া হলে লাগবে, আর অরিজিনাল বরদোয়া না হলে সাঁঝের বেলা তোমার ঘাড়ে যা বুঝতে পারবে। যে কোনো বরদোয়া, যাকে বরদোয়া দেন, মেয়ে ছেলে বরদোয়া, তোর মুখে আঁচা হবে, পোকা হবে, তোর চোখে চোখ কানা হবে, তুই দেখতে পাবি না, গু হেঁচড়া খাবি, তোর এরকম হবে, হাত কাঁপবে, তোর গুহে হাত পড়বে, এরকম করে, মানে অযথা বরদোয়া মেয়ে ছেলেরা বলে না, ঝগড়া লাগলে গ্যাল দিলে তখন শুরু করে দেবে। তো এইগুলা বরদোয়া করতে হয় না। মা খালারা নানিরা তোমরা ভালো করে শোনো, বরদোয়া দেওয়াটা নিষেধ, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, বরদোয়া দিতে হয় না। তো এইবার ওই সাহাবীরা যখন বরদোয়া দিল, আল্লাহ রাসূল বললেন বরদোয়া দিতে হয় না, বরদোয়া তোমার ঘাড়ে বসে যাবে, ওই আজাবটা তোমাকে টাইনা মরতে হবে, তো ওই লেগে বরদোয়া দিতে হয় না। তো তোমাদেরকে ওই নমাজটা পড়তে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তারপরে কি করতে হবে? 2 নম্বর কাজ হলো যে রমজান মাসের রোজা রাখতে হবে ভালো করে, আর রমজানের রোজা রাখতে হবে, আর নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, আর কি করতে হবে? এই স্বামীর সেবা মন দিয়ে করতে হবে। এই কাজটি যদি করেন, তাহলে এই 4টা কাজ করলে মেয়ে ছেলের জন্য আল্লাহ 8টা জান্নাতের গেট খুলে দিবেন, যেটা গেট দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। তো মা বোনেরা তোমরা এই 4টা কাজ মন দিয়ে করবে। এবার কথাগুলো শোনো, যে তোমাদেরকে কেমন মহিলা হতে হবে, কি মহিলা হতে হবে, কি কাজ করতে হবে, তাহলে জান্নাতে যাবে। ভালো করে মন দিয়ে শুনেন, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, বলছি যে যখন হাজরাতে আইয়ুব আলাইহিস সালামকে যখন অসুখ হয়ে গেল, বেমারি হয়ে গেল, লম্বা চওড়া ঘটনা আছে,
আমি সংক্ষিপ্ত বলছি, যে যখন ওকে বিমারি শুরু হয়ে গেল, সারা শরীরে ঘা হয়ে গেল, অসুখ হয়ে গেল, পচতে লাগলো, পোকা হয়ে গেল, দুর্গন্ধে গ্রামে কেউ থাকতে পারে না, পাড়া প্রতিবেশী থাকতে পারে না, ওর চাকর নাকর কিরসেন সব পালিয়ে গেল, বাকি স্ত্রী গালা যা ছিল সবাই পালিয়ে গেল। গ্রামের লোক বিবি রহিমাকে আর আইয়ুব আলী ইসলামকে গ্রাম থেকে বের করে দিল। এরা অন্য গ্রামে চলে গেল, অন্য গ্রামের লোক দিল না, এই গ্রামে গেল, ওই গ্রামে গেল, কোনো জায়গায় আশ্রয় না পেয়ে জঙ্গলের মধ্যে একটা খুব তালকুপড়ি তৈরি করে, চাল তৈরি করে ওখানে থাকতে লাগলো দুজন। আইয়ুব আলী ইসলাম একদিন তার বিবিকে রহিমাকে ডেকে বলল, এরে রহিমা, আমার সমস্ত স্ত্রী গেল আমাকে ছেড়ে চলে গেল, তোমার যদি ইচ্ছা হয় রে রহিমা, তুমিও চলে যেতে পারো, এতে আমার কোনো বাধা নাই, কোনো আমার দাবি নাই। আমার তিনজন স্ত্রী চলে গেল, তুমিও চলে যেতে পারো, এতে আমার কোনো দাবি নাই। বিবি রহিমা কি বলল? ভাই শুনেন, বোনেরা আমার, নানীরা ভালো করে শুনেন, কি কথা, কত সুন্দর কথা বললেন। বিবি রহিমা বলল, স্বামীগণ, আল্লাহ পাক আমাকে তৈরি করেছে, নারী জাতিকে তৈরি করেছে কিসের জন্য? আল্লাহ পাক নারী জাতিকে তৈরি করেছেন মানে পুরুষ জাতির জন্য, পুরুষের জন্য নারীকে তৈরি করেছেন আল্লাহ পাক। আর পুরুষের সুখের জন্য, শান্তির জন্য আল্লাহ পাক নারী জাতিকে তৈরি করেছেন। তো আমাদেরকে আল্লাহ পাক যে তৈরি করেছেন পুরুষের সুখের জন্য, আপনার সঙ্গে আমি সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, আরাম ভোগ করেছি, আপনার সঙ্গে আমি কত আনন্দ ভোগ করেছি, আপনার আমি সুখের বন্ধু ছিলাম, আজকে আপনার আমি দুঃখেরও বন্ধু থাকব, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না স্বামী গো। নারী জাতিকে আল্লাহ তৈরি করেছে পুরুষের সুখের লেগে, শান্তির জন্য, বুঝতে পেরেছেন? পুরুষ জাতি সুখের জন্য আল্লাহ তৈরি করেছে। তো কিরকম হতে হবে? বিবি রহিমা ছেড়ে গেলই না। যে স্বামীর সেবা করে, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ যে কেউ কাছে ভিড়তে পারে না। আর বিবি রহিমা করে কি বাড়ি বাড়ি কাজ করে, লোকের বাড়িতে ঢিকি পাড়ে, জাতা পাড়ে, পিছা দেয়, বাহিনা দেয়, কাম করে দেয়, থালি বাসন মেজা দেয়, লেপে দেয়, পুছে দেয়, বাহিনা দেয়, আর কিছু করে, আর কিছু করে, অনেক কাজ করে যা মজুরি পায়, যা কিছু দেয় নিয়ে এসে স্বামীকে খিলায়, চেয়ে আয় না খিলালে খাবে না। তো কত ভালো মহিলা যে স্বামীকে ছেড়ে গেল না, স্বামীর কাছেই থাকলো, বলছে আমি স্বামীর সাথেই থাকবো, স্বামীর কাছেই থাকবো, আমি স্বামীকে ছেড়ে যাব না, স্বামীর কাছে থেকে গেল। দেখেন ভাইরা আমার, বোনেরা আমার, মা খেলা নানীরা ভালো করে শুনেলেন, বিবি রহিমার মতো হতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামী ভক্ত হতে হবে, স্বামী প্রাণ হতে হবে, স্বামীকে এত ভালোবাসতে হবে, স্বামীর সেবা করতে হবে, স্বামীকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে। স্বামী যদি তোমার খুশি হয়ে যায়, স্বামী যদি তোমার ওপর সন্তুষ্ট হয়ে যায়, তো তোমার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না, কোনো বাধা থাকবে না, কোনো বিঘ্ন থাকবে না, কোনো অসুবিধা হবে না। তোমাকে মন দিয়ে স্বামীর সেবা করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে, তাইলে তুমি জান্নাতে যাবে। মায়েরা বোনেরা আমার, ভালো করে শুনেন, মন দিয়ে শুনেন ভাইরা আমার, কেমন স্বামী ভক্ত হতে হবে। আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবীর বিবি ছিল খাদিজা। আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, আল্লাহর নবীর বিবি আয়েশা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। যে আয়েশা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, স্বামীকে কত ভালোবাসতেন। একদিন আয়েশা আল্লাহর নবীকে নিয়ে গেলেন গোসল করার জন্য। একটা তক্তার উপরে আল্লাহর নবীকে উঠিয়ে দিলেন। আল্লাহর নবী একটা তক্তার উপরে উঠে বসলেন রে ভাই। আর বসে যখন গোসল করতে গেলেন,
আয়েশা ওর মাথায় পানি ঢালছে, আল্লাহর রাসূলের মাথাতে পানি ঢালছে, আল্লাহর রাসূল গোসল করছেন, আর দেখছে কি পানিটা যে বহে যাচ্ছে। তো